পুজোয় রাজনীতি নয়, রাজনৈতিক নেতা অথবা জনপ্রতিনিধি হিসেবে কেউ পুজোয় জড়িত থাকবেন না। পুজোই হয়ে উঠবে সর্বজনীন। কলেজ স্কোয়ারে খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে পরিবর্তনের পর অন্য এক আবহে রথযাত্রার দিন বিভিন্ন পুজো মণ্ডপে হলো খুঁটি পুজো। পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। আমরা পশ্চিমবঙ্গের বাসীরা দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছে, যার থেকে আমাদের বেরিয়ে আসার প্রয়োজন আছে। 15 বছরের অভ্যাস কাটিয়ে এবার কি বাঙালির দুর্গাপুজোর সমহিমায় ফিরবে? রাজনীতির ঘেরাটোপ থেকে সর্বজনীন হয়ে উঠবে পুজো। রথযাত্রার দিন বিভিন্ন মণ্ডপে খুঁটি পুজো সেই আভাসই দিচ্ছে। দীর্ঘদিনের প্রথা রথযাত্রার দিন খুঁটি পুজো করে মণ্ডপের সূচনা হয়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সুরুচি সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, চেতলা অগ্রণী সংঘ, নাকতলা উদয়ন সংঘ সহ সমস্ত পুজোই এরকম দখল করে নিয়েছিল তৃণমূল নেতা মন্ত্রীরা। তাঁদের ঘিরে থাকতেন তৃণমূল কর্মীরাই। সাধারণ মানুষের উপস্থিতি প্রায় ছিলই না। 15 বছর পর রাজ্যে ক্ষমতার প্রবর্তন হয়েছে। নতুন সরকার স্পষ্ট করে দিয়েছে পুজোয় রাজনীতিকরণ হবে না। একদিন আগে কলেজ স্কোয়ারের পুজো কমিটির সভাপতি হওয়ার পদ প্রত্যাখ্যান করে বিজেপির রাজ্য সভাপতি বুঝিয়ে দিয়েছেন কথা অনুযায়ী কাজ করতে চায় শাসক দল। রথযাত্রার দিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন তিনি। এই পুজোয় আমি যদি যুক্ত হতে পারি, আমি সর্বপ্রকার সহযোগিতা এই পুজোর জন্য করব। এই পুজোর দিনগুলোতে সকালবেলা আমি এখানে আসব, কিন্তু অনুগ্রহ করে আমাকে কোনো পদে রাখবেন না। কারণ আমি যদি এখানে পুজোর সভাপতি হই, তাহলে আমি এই যে বার্তা আজকে আমি দিচ্ছি সেটা দিতে পারবো না। বিজেপি রাজ্য সভাপতি ইঙ্গিত দিয়েছেন মানুষ চাইলে কোনো নেতা জনপ্রতিনিধি পুজোর সঙ্গে যুক্ত হবেন। বৃহস্পতিবার আসানসোলে খুঁটি পুজোতে উপস্থিত হয়ে অগ্নিমিত্রা পালও এতদিনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিলেন। আমরা চাই না যে ক্লাব কালচার মানে সেখানকার সরকার যারা তারা ক্লাবটাকে বুথ রিগিং করার জন্য ব্যবহার করবে। এটাই তো হয়েছে। আমি এখানকার বিধায়ক, কিন্তু কোনোদিন আমাকে ওরা ডাকেনি। আজকে তারা এই দাদারা যারা রয়েছেন সদস্য, তারা বলছেন ক্ষমা করে দিন, আমাদের ভয়ে আমরা ডাকতে পারিনি। এই যে ভয় আউট, ভরসাহীন। আর পলিটিক্যাল এজেন্ডার জন্য কেউ ক্লাবকে ব্যবহার করে না, সামাজিক কাজের জন্য ব্যবহার করুন। সুরুচি সংঘের পুজোর সভাপতি হয়েছেন সৌরভ শিকদার। তিনিও আভাস দিলেন মানুষ যা চাইবে তাই হবে। পুজো হয়ে উঠতে হবে সর্বজনীন। নিউ আলিপুরের এলাকাবাসীর পুজো, বিশ্বাস ব্রাদার্সের পুজো কি করে হয়ে যায়? এটা তো মানে বিশ্বাস ব্রাদার্সের বাড়ির পুজো তো ছিল না, এটা সর্বজনীন পুজো, ক্লাবের পুজো। একটা ক্লাব, একটা সংস্থানের কিন্তু কেউ মালিক হতে পারেন না, দায়িত্ব আসে যায়। আজকে সবাই মিলে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আছি, হয়তো এর পরের বার অন্য কেউ থাকবেন। সার্বজনীন পুজো বলি তো আমরা এই পুজো, ক্লাবের পুজোগুলোকে। সেই সার্বজনীন পুজো সর্বজনকে বাদ দিয়ে কি করে হতে পারে? তাই দেখুন আজকে সবাই কিভাবে আনন্দ করছেন খুঁটি পুজোতে। গত 15 বছরের সমস্ত পুজোই কোনো না কোনো রাজনৈতিক নেতার পুজো হিসেবে পরিচিতি লাভ করেছিল। মানুষ দূরে সরে গেছিলেন। এতদিন পর সেই অভ্যেসের বদল কি আসছে? খুঁটি পুজোর সেই আভাসই দিয়ে গেল। নিউজ টাইম।